গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কি করে আমাদের রিসোর্স ফোল্ডারের মধ্যে ভিউর মধ্যে মাস্টার লেআউটের ভিতরে আমাদের মাস্টার লেআউটের যে পেজগুলো হয় সে পেজগুলো আমরা তৈরি করতে পারি এবং ভিউ যে পেজগুলো হবে সেই পেজগুলো আমরা কিভাবে রেডি করব। পাশাপাশি সিএসএস এবং জেএস ফাইলগুলো কিভাবে রাখবো এবং আমাদের যে মাস্টার টেমপ্লেট আছে সেই টেমপ্লেটের মধ্যে কিভাবে আমরা এই জিনিসটাকে ইনক্লুডেড করব। যেমন ধরেন অ্যাপস ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে এটাকে আমরা মাস্টার টেমপ্লেট হিসেবে রেখেছি। এটার মধ্যে আমরা কী করলাম, এইচটিএমএল এর স্ট্রাকচার নিয়ে দেন এখানে সিএসএস এবং কি জেএস ফাইলগুলোকে ইনক্লুডেড করে দিয়েছি। মোটামুটি আমাদের অনেক কিছু করা হয়ে গেছে কিন্তু, তাই না? এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে পেজগুলো তৈরি করছি সেই পেজগুলোর জন্য আমরা কন্ট্রোলার তৈরি করব এবং ওই কন্ট্রোলারগুলোকে কী করব, রাউট করব। রাউটের মাধ্যমে আমি কি করব, আমাদের পেজগুলোকে ভিউ করব। এই জিনিসটা কীভাবে করে সেটা আমরা দেখি। তাহলে আমাদের অ্যাপসে চলে যাব, অ্যাপস থেকে এইচটিটিপি থেকে কন্ট্রোলারে চলে যাব। এই কন্ট্রোলারের মধ্যে একটা মাত্র কন্ট্রোলার আছে। আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য প্রজেক্টের জন্য একটা কন্ট্রোলার তৈরি করে নিব। এটা কন্ট্রোলার তৈরি করতে গেলে খেয়াল করে দেখেন আমরা কীভাবে করি। যেমন কন্ট্রোলার তৈরি করতে গেলে আমাকে লিখতে হবে পিএইচপি ARTISAN পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার সাইট কন্ট্রোলার। জাস্ট এন্টার দিব আমরা। ওকে, এন্টার দিলে জাস্ট একটু ওয়েট করি। ওয়েট করলে দেখেন সাইট কন্ট্রোলার নামে কিন্তু একটা কন্ট্রোলার আমাদের কি হয়েছে, তৈরি হয়ে গেছে। এই সাইট কন্ট্রোলার নামে আমাদের কিন্তু একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এই কন্ট্রোলারের ভিতরে আমরা কিছু মেথড নিব। মেথড নিয়ে আমরা কি করব, কাজ করব। খেয়াল করে দেখেন আমরা কি কি পেজ নিয়েছি সেই পেজ অনুযায়ী আমি কিছু কন্ট্রোলার তৈরি করে নিব। যেমন হোম পেজ, পোর্টফোলিও, সার্ভিস, কন্ট্যাক্ট, অ্যাবাউট। কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা কন্ট্রোলার তৈরি করছে, সেখানে 5টা মেথড নিব আমরা। মেথডগুলো নেওয়ার জন্য আমি লিখব, খেয়াল করে দেখেন, ফাংশন। খেয়াল করে দেখেন FUNCTION ফাংশন। হ্যাঁ, হোম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। ওকে, দিলাম। দেওয়ার পরে এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই কন্ট্রোলের ভিতরে আমি কি করব, রিটার্ন করব একটা ভিউকে। তাহলে আমি রিটার্ন করব কাকে, একটা ভিউকে। ভিউ মানে হচ্ছে একটা পেজকে, ভিউ ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন। খেয়াল করে দেখেন, ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন যেটা শেষ করি, তাহলে কোনটাকে আমি ভিউ করব, হোমের মধ্যে এই যে হোম নামে একটা পেজ আছে আমাদের, হোম ডট ব্লেড ডট পিএইচপি, এটাকে আমি কী করবো, এখানে ভিউ করব। তাহলে আমি জাস্ট শুধুমাত্র হোম লিখে দিব, আমাকে আর ব্লেড ডট পিএইচপি লিখতে হবে না। জাস্ট হোম লিখে দিলেই সে ধরে নেবে আমি এইটাকে কী করেছি, রিটার্ন করেছি। জাস্ট এতটুকুই। এরপরে বাকি পেজগুলো কিন্তু আমরা ঠিক সেম সেভাবে কিন্তু করে ফেলবো। আমি এখানে এসে পেস্ট করলাম, তারপর এখান থেকে আমি নিব, ধরেন নিতে পারি সার্ভিস। ওকে, এই যে সার্ভিস নামটা যেন বানানটা যেন ঠিক থাকে। এই বানানটা, এই যে এখানে যেটাতে ভিউ করবো বিশেষ করে এই বানানটা যেন ঠিকঠাক থাকে। তার এখানে লিখে দিব সার্ভিস। ওকে, সার্ভিসটাকে আমি কি করে দিলাম, রিটার্ন করে দিলাম। তারপর হচ্ছে যে আমি এখানে একটা একটা করে দিয়েছি। আমি সার্ভিস নিলাম, তারপর হচ্ছে পোর্টফোলিও বা বানানটা যেন ঠিকঠাক থাকে। আমি জাস্ট বানানটাকে আমি নিয়ে আসি, সাইট কন্ট্রোলারে গেলাম, পোর্টফোলিও ভিউ করবো কি, পোর্টফোলিও ডট ব্লেড ডট পিএইচপিটাকে। এরপর অ্যাবাউট এবং কন্ট্যাক্ট, এই পেজগুলোকে আমরা নিয়ে নিচ্ছি। খেয়াল করে দে, পোর্টফোলিও অ্যাবাউট কন্ট্যাক্ট। ওকে, তাহলে আমি এখানে নিব ABOUT অ্যাবাউট, ভিউ করব ABOUT অ্যাবাউটটাকে একটা মেথড নিলাম এবং ভিউ করলাম কাকে, অ্যাবাউটকে। আপনি এখানে অন্য নাম নিতে পারেন আপনার ইচ্ছা। তারপর এখানে কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট, আমি এখানে নেব কন্ট্যাক্ট। এই যে আমাদের কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএইচপি আছে সেটা, কন্ট্যাক্ট নিলাম। আপনি মেথড মানে ফাংশন যে কোনো নামে নেন, বাট আপনি যেই পেজটাকে ভিউ করতেছেন সেই পেজটা যেন ঠিকঠাক থাকে সেটা কিন্তু আপনি ঠিকঠাক দিবেন। তাহলে এই ভিউ পেজটা আছে কোথায়, এটাতে আসে। এখন রাউট যখন করবো আমরা সেখানে গিয়ে কী করবো, এই মেথডগুলোকে আমরা এখন ইনক্লুডেড করে দিব। আমি সেভ দিলাম, দেওয়ার পরে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু কী হইলো, যে ভিউগুলো নিয়েছে সেই ভিউগুলোর মেথড কিন্তু রেডি হয়ে গেছে আমাদের সাইট কন্ট্রোলারের মধ্যে। এখন আমি রাউট তৈরি করব, রাউট দিয়েই প্রত্যেকটা পেজকে আমি কী করব, ওপেন করব।
আমি রাউট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে রাউটে চলে যাব, ওয়েব ডট পিএইচপি আছে, এই ওয়েব ডট পিএইচপির ভিতরে গিয়ে কী করব, আমি রাউট তৈরি করব। খেয়াল করে দেখেন, রাউট তৈরি করার জন্য প্রথমে এই যে আমি যে সাইট কন্ট্রোলার নিয়ে কাজ করব, এবং এই সাইট কন্ট্রোলারটা কিন্তু ওয়েব ডট পিএইচপির সাথে ইনক্লুডেড থাকতে হবে। আমি এখানে রাউট তৈরি করলাম এবং রাউট তৈরি করে মেথডগুলোকে আমি এখানে নিয়ে আসলাম, বাট একটা পেজের সাথে আরেকটা পেজ কানেক্টেড না, তাহলে কিন্তু আমাদের এই রাউটটা কাজ করবে না। সো পেজটাকে আগে কী করতে হবে, কানেক্টেড করতে হবে। যেমন ধরেন ইউজ অ্যাপ অ্যাপ, তারপর দিতে হবে এইচ, যে আমাদের এই ফোল্ডার নাম অ্যাপ HTTP কন্ট্রোলার, এই সাইট কন্ট্রোলার, জাস্ট এটাকে লিখে দিলেই হবে। HTTP, খেয়াল করে দেখেন HTTP, তারপর হচ্ছে কি কন্ট্রোলার, CONTROLLER কন্ট্রোলার স্ল্যাশ হচ্ছে কি সাইট কন্ট্রোলার। এই সাইট কন্ট্রোলার কোনটা, আমি এখান থেকে নামটা কপি করে নিই, এই সাইট কন্ট্রোলার। জাস্ট আমি কি করলাম, দিয়ে দিলাম, না হলে কি হবে না, কাজ করবে না। আমি কোন কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি এবং কোন কন্ট্রোলার রাউট তৈরি করছি সেটা যদি রাউট পেজে না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। আমি নিলাম, নেওয়ার পরে এখন আমি রাউট তৈরি করবো, করে দেখেন আমি একটু নিচে আসি, আর ইউটি রাউট নিলাম, গেট মেথড দিয়ে কাজ করব, রাউট গেট, এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে একটা স্ল্যাশ দিয়ে দিই। সিঙ্গেল কোটেশন দিয়ে স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে আমি হোম পেজটাকে ইন্ডিকেট করছি। দেন একটা কমা দিব, স্পেস দিব, স্কোয়ার ব্র্যাকেট নিব, এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমাদের যে সাইট কন্ট্রোলার আছে, সাইট কন্ট্রোলার আছে, এই সাইট কন্ট্রোলারটাকে নিব, তারপর কলন দিব, এরপর একটা ক্লাস নিব, ক্লাস কমা দিয়ে আমাদের যে মেথডটা ছিল সেই মেথডটা দিয়ে দেব। আমাদের হোম নামে একটা মেথড ছিল, এই হোম মেথডটাকে আমরা এখানে দিয়ে দিব। প্রথম আমাদের কি হোমটাকে কি করলাম, আমরা রাউট করলাম। খেয়াল করে দেখেন হোমটাকে আমরা কি করে দিলাম, রাউট করে দিলাম। এখন আমরা টেস্ট করে দেখবো যে সে কাজ করতেছে কি না। আমাদের হোমটা আছে কোথায়, এখানে। আমি এখানে একটা কাজ করি, এখানে H1 ট্যাগ নেই, H1 ট্যাগ নিয়ে লিখবো আমি HELL ও হ্যালো লারাবেল ডেভেলপার, হ্যালো লারাবেল ডেভেলপার। ওকে, আমি H1 ট্যাগ নিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এই পেজগুলোকে কি সেভ দিছি, সেভ দিলাম, ওয়েবটাকেও সেভ দিলাম। দেন এটা আপাতত লাগতেছে না, আমি এখানে আসি, এসে একটু রিফ্রেশ করে দেখি কী অবস্থা। অনেকক্ষণ পেজটা রিফ্রেশ করা হয় না, আমি একবার টেস্ট করে দেখি। যদি না হয় তাহলে আমরা দেখবো যে আমাদের হয়তো বা কোনো ভুল হয়েছে, আমাদের হয়তো বা এখানে রাউটে ভুল হতে পারে, যে কোনো জায়গায় ভুল হতে পারে। আমাদের কোন জায়গাটাতে ভুল হয়েছে সেটা কিন্তু আমরা একবার করে চেক আপ করবো। এই হোম নিয়েছি না আমরা, হোম আমরা দেখি যে কোন জায়গাটাতে আমরা ভুল করেছি। এখানে কিন্তু এই ওয়েব ডট পিএইচপির মধ্যে 6 নম্বর লাইনে এই যে রাউট নিয়েছি আমরা, এই রাউটের মধ্যে কী হয়েছে, আমাদের একটা প্রবলেম হয়েছে, একটা ভুল হয়েছে। সো এই ভুলটাকে আমাদের খুঁজে বের করতে হবে। আমি রাউটে চলে যাই, এই যে হোমটা আমি নিয়েছি এখানে সিঙ্গেল কোটেশন হবে, এখানে একটা কী হবে, সিঙ্গেল কোটেশন হবে। আমি সেভ দিই, সে কিন্তু এখানে আমাকে সুন্দর করে জাস্ট বলে দিচ্ছে যে কত নম্বর লাইনে কী ভুল করেছি, আনডিফাইন করেছি, কোন জিনিসটাকে হোমটাকে আনডিফাইন করেছি, সে কিন্তু সুন্দর করে বলে দিচ্ছে এখানে, তাই না। আমি সেভ দিলাম, সেভ দিয়ে এখানে এসে পেজটাকে কী করবো, রিফ্রেশ করবো, দেখি আসে কি না। পেজটাকে রিফ্রেশ করার পর আসে নাই, তাহলে আরও কিছু ভুল আছে আমাদের। কোথায় সাইট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, সাইট কন্ট্রোলারটা পাচ্ছে না। সো কন্ট্রোলারটা পাচ্ছে না, তাহলে এখানে একটা ভুল আছে। দেখি USE APP অ্যাপ HTTP কন্ট্রোলার্স হবে এখানে, তো কন্ট্রোলার্স, খেয়াল করে দেখেন কন্ট্রোলার্স হবে। এই জিনিসগুলো আমরা মাঝে মধ্যে মনের অজান্তে ভুল করে ফেলি। এই খেয়াল করে দেখেন হ্যালো লারাবেল ডেভেলপার, অথবা আমি এখানে হ্যালো হোম পেজ দিতে পারি। কোথায় আমাদের হোম পেজটা, হ্যালো লারাবেল ডেভেলপার হ্যালো হোম পেজ, আমি এখানে হোম পেজ দিয়ে দিই, হোম পেজ দিয়ে দিলাম, সেভ দিলাম, হ্যালো হোম পেজ। আমি যখন এখানে আসবো তখন দেখতে পারবো যে হ্যালো হোম পেজ লেখাটা শো হচ্ছে, তার মানে আমাদের হোম পেজটা শো হয়ে গেছে। এখন একটা করে আমাদের সবগুলা কী করতে হবে, রাউট তৈরি করতে হবে। জাস্ট আমি শুধুমাত্র কপি করব এবং পেস্ট করব। একটা রাউট যখন ঠিকঠাক কাজ করবে, দেন আপনার বাকি রাউটগুলো কিন্তু ঠিকঠাক কাজ করবে। 2টা 3টা 4টা 5টা আমি একটু স্পেস দিয়ে নিয়েছি। তাহলে আমি সাইট কন্ট্রোলার চলে যাব, এরপর হচ্ছে সার্ভিস, খেয়াল করে দেখুন সার্ভিসটা নিলাম,
আমাদের এই ব্যাকস্ল্যাশের মধ্যে সার্ভিসটা দিয়ে দিতে হবে, এরপর হচ্ছে হোমের মধ্যে এই সার্ভিসটা দিয়ে দিতে হবে। এরপর আমাদের নিতে হবে কি পোর্টফোলিও, তারপর হচ্ছে যে এই পোর্টফোলিওটা এখানে ব্ল্যাক স্ল্যাশের পোর্টফোলিও দিতে হবে, এরপর হোমের মধ্যে পোর্টফোলিওটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কি অ্যাবাউট কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট মেথডটা নিব, রাউটের মধ্যে গিয়ে কী করবো, অ্যাবাউট মেথডটা দিয়ে দিব, এখানে অ্যাবাউট মেথডটা দিয়ে দিব। ওকে, এরপর এখান থেকে কন্ট্যাক্ট মেথডটা নিব, আমি web.php-তে যাব, এই কন্ট্যাক্ট মেথডটা দিব, আমি এখানে কী করব, কন্ট্যাক্ট মেথডটা দিয়ে দিব, জাস্ট সেভ। হ্যাঁ, এখন আমি যদি একটা পেজ উল্টিয়ে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে কোনটার পর কী আসছে, কোনটার পর কী কাজ করতেছে। এটা দেখার জন্য আমি প্রত্যেকটা পেজেই এই হোম পেজ নিছি না, প্রতিটা পেজে এইভাবে আমি নিয়ে নেই। হ্যাঁ, প্রতিটা পেজে নিয়ে নেই। যেমন ধরেন অ্যাবাউটের মধ্যে আমি হ্যালো অ্যাবাউট পেজ, হ্যালো অ্যাবাউট পেজ, হ্যালো কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, তারপর পোর্টফোলিও পেজ আছে আমাদের, হ্যালো পোর্টফোলিও পেজ, তারপর যে সার্ভিস পেজ আছে, হ্যালো সার্ভিস পেজ নিয়েছি। নেওয়ার পর এখানে এসে একটু পেজটা রিফ্রেশ করব। এখন এই যে আমাদের তো পেজগুলো আলাদা আলাদা, তাই না? আমরা এখানে এসে ব্যাকস্ল্যাশ দিয়ে আমি যদি অ্যাবাউট লিখি, জাস্ট এন্টার দিই, খেয়াল করে দেখেন অ্যাবাউট পেজ। আমি যদি এখানে এসে লিখি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, জাস্ট ক্লিক করলাম, দেখেন হ্যালো কন্ট্যাক্ট পেজ। আপনি যদি এখানে এসে লেখেন ব্যাকস্ল্যাশ দিয়ে ইউরোলের পরে ব্যাকস্ল্যাশ দিয়ে সার্ভিস লেখেন, আপনি যদি দেখেন সার্ভিস পেজ কিন্তু চলে আসছে। পোর্টফোলিও পেজও দিতে পারেন, যেমন PORTFOLIO পোর্টফোলিও দিলাম, হ্যালো পোর্টফোলিও পেজও কিন্তু চলে আসছে। তার মানে একটার পর একটা কিন্তু আমাদের পেজগুলো কী হলো, ইনক্লুডেড হলো, আমাদের পেজগুলো কিন্তু ইনক্লুডেড হয়ে গেছে। তার মানে হচ্ছে একটা স্ট্রাকচার কিন্তু আমরা দাঁড় করাই ফেলছি, তাই না? একটা স্ট্রাকচার কিন্তু দাঁড় হয়ে গেছে। আমি সার্ভিস পেজটাকে কেটে দিচ্ছি, পোর্টফোলিও পেজটাকে এখান থেকে কেটে দিই, কন্ট্যাক্ট, অ্যাবাউট, হোমটা থাকুক আপাতত, রাউট আমাদের লাগবে না, রাউট তো আমাদের তৈরি হয়ে গেছে, যতগুলো পেজ ছিল আমাদের এতগুলো রাউট কিন্তু হয়ে গেছে। এই রাউট পেজটা আপাতত লাগতেছে না, এটাকে ক্যান্সেল করি। সাইট কন্ট্রোলার, এখন আপাতত সাইট কন্ট্রোলার নিয়ে কোনো কাজ নেই। ওকে, মোটামুটি কিন্তু হয়ে গেছে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে যে এই apps.blade.phpর সাথে অন্যান্য পেজগুলো কানেক্টেড করব এবং আমাদের সিএসএসগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেই জিনিসগুলো দেখব। আজকে এই পর্যন্ত থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।